ঈদকে ঈদ বলা হয়, সুম্মিয়াল ঈদ ঈদান লিতাকাররুরিহি। ঈদকে ঈদ বলা হয় কারণ এটা বারবার ঘুরে ফিরে আসে, এটা বারবার আসে, এজন্য এটাকে ঈদ বলা হয়। ঈদ অর্থ মুহাদ্দিসিনে কেরাম তাদের একদল বলেছেন ঈদের মূল উদ্দেশ্য হলো ইয়াউমুল ফরহি ওয়াস সুরুর। ঈদ মানে আনন্দের দিন, খুশির দিন। এই জন্য উলামায়ে কেরামের অভিমত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব। ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব, সবার জন্য খুশি প্রকাশ করা মুস্তাহাব। মুসলমানদের আর বেঈমানদের খুশির মাঝে পার্থক্য হলো, বেঈমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে না, মুসলমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে। এই জন্য মুসলমানের আনন্দ উল্লাস সুখ দুঃখ হয় আখেরাত কেন্দ্রিক, আর কাফেরদের যা কিছু সব হয় দুনিয়া কেন্দ্রিক। সূরাতুর রাদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। কাফেররা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত, খুশি। ওয়াবাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলেন আখিরাতের মোকাবেলায় পার্থিব জীবন, দুনিয়ার জীবন হলো শুধুমাত্র ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফদ্লিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন বিফদ্লিল্লাহ। এখানে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর রহমতের দ্বারা। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ফাবিযালিকা, আল্লাহ বলেন মুসলমানরা যেন ইসলাম আর এই কোরআন নিয়ে ফালইফরাহু, আনন্দ প্রকাশ করে। এই জন্য মুসলমানদের এটা অনেক বড় আনন্দের বিষয় যে আমি মুসলমান, আমার ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। তো আল্লাহ বলে বিফদ্লিল্লাহ, এই ফাদলুন মানে ইসলাম, ওয়া বিরহমাতিহি, তার রহমত, রহমত মানে কোরআন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ইসলাম আর কোরআন পেয়ে মুসলমানরা যেন আনন্দ প্রকাশ করে, খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে দুনিয়া কামাই করে এটার চাইতে ইসলাম আর কোরআন পাওয়াটা, এটা তাদের কাছে, এই যে ইসলাম আর কোরআন তারা পাইলো, এটা ওই দুনিয়ার চাইতে ১০০০ গুণ বেশি দামি, যে দুনিয়া তারা পুঞ্জীভূত করে, জমা করে। তো এই জন্য মুসলমানদের উচিত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার মানুষদেরকে দেখলেন, লাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তাদের দুইটা নির্দিষ্ট দিন আছে, এই ২ দিনে তারা খেলাধুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই ২ দিন কি? তো তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, মূর্খতার যুগে এই ২ দিনে আমরা খেলাধুলা করতাম। মূর্খতার যুগে এই ২ দিনে আমরা খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম, এখনো করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। তোমাদের জাহিলি যুগের যে দুই দিন, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে ইসলামের মধ্যে থেকে খুশি প্রকাশ করার জন্য ওই জাহিলি যুগের দুই দিনের চাইতে 1000 গুণ দামি বেশি আরো দুইটা দিন তোমাদেরকে দিছে। ওইটার পরিবর্তে একটা হলো রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা হলো জিলহজের 10 তারিখে ঈদুল আজহা, যেটা 2 মাস 10 দিন পরে হবে। এই দুই দিন জাহিলি যুগের দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই হলো আপনার ঈদ, মুসলমানদের দুটি ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব। ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ। কি বললাম? ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ। মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না, মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না। তো জুমার নামাজ যাদের উপর ফরজ, ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব। এই জন্য ঈদের 2 রাকাত নামাজ এটা ওয়াজিব। তো এই ওয়াজিব আমরা আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে আসার পর এই দিনটাকে কেন্দ্র করে মনের মধ্যে এটা আনা, মায়ের পেটের ভাই ভাই যেমন আছি আমরা, যে 2 ভাই 3 ভাই এক মায়ের পেটের, নবীজি বলছেন সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো বলছে। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো। এই জন্য নবীজি বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য অগোচরে আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচা চলা অবস্থায় আরেকজন কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। কি বললেন? ভাই ভাই হতে বলছে। এরপরে বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দেখেন আমরা এখানে আপনারা যারা আছেন, নবীজির জীবনী পড়তে প্রায় সবারই আলাদা একটা আগ্রহ থাকে। প্রায় মানুষের ঘরে নবীজির জীবনী আছে, মুসলমানদের ঘরে থাকলেও অনেকে পড়ে অনেকে পড়ে না। তো আসলে সবার পড়া উচিত।